শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আমি যারে আমি যারে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে এমনি দিনে হারাইয়াছি দরদি আমার ঘরে চাদরে বাদল ঝরা নিঠুর শ্রাবণ বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে আমি এমনি দিনে নিয়াছি রে অদরদি আমার ঘরে চাদরে ও সে আলোর ঝরনা আধারের আমি যারে হারাইছি জীবনে রে আমি যারে আমি যারে হারাইছি জীবনে আর কি বাজান রে আমি অতি ছোট বয়সে আমি গুরু ধরছিলাম। অতি অল্প বয়সে
আমার মুর্শিদরে আমি পাইছিলাম, কিন্তু দরদি আমি এমনই একজন অধম ভক্ত। আমি তখন বুঝতাম না গুরু কি, তখন আমি বুঝতাম না যে গুরু সে কি, সেই বস্তুটা কি। গুরুর বাড়িতে গেছি, টিভির ঘরে যাই বসে থাকছি, টিভি দেখছি, এদিক দিয়ে আমার গুরু ভাইয়েরা তাদের সাথে মোলাকাত করে, কথা শুনে সময় পার করে। আমার সময় গেছে অকাজে, অসময়ে অকাজে গেছে। আমি তো তখন বুঝি নাই আমার গুরু কি। এখন আমার গুরু নাই, আমার অতি ছোট বয়সে আমার মুর্শিদ চলে গেছে। তার সাথে যে আত্মিক একটা প্রেম, সেইটা আমি বুঝি নাই। গুরু বস্তু, গুরুর সাথে যে মোলাকাত, সেইটা আমার করা হয় নাই। এখন গুরু হারায় গেছে, এখন বুঝি যে আমার গুরুর জায়গাটা কত বড় ছিল। আমার বাজান বলছে, তুই শুধু আমার নাম নিয়ে খালি স্টেজে যাবি, তোর উপর দিয়ে যদি কোনো শিল্পী গান করে, সেদিন আমি আমার গুরু, সেদিন থেকে আমার নাম তুই নিবি না। আমার গুরুর দোয়া আমার এখনো পর্যন্ত আমার কাছে আছে। আমার পাগলের দোয়া, আমার মুর্শিদের দোয়া আমার মাথার উপর এখনো পর্যন্ত আছে। আমার গুরু যেদিন চলে যাবে, তার কিছুদিন আগে থেকে সে ছিল হচ্ছে ওয়াইসি তরিকার একজন পাগল। রাস্তায় রাস্তায় থাকতো, ঝিটকা বাজারে বসে বসে থাকতো। আমি কলেজ থেকে আসতাম, কতদিন আমি না খাই ওই কলেজে আসছি। তখন আমার বাজান আমার পেট হাতায় হাতায় দেখে কয়, মা তুই তো সকালে খাই আসিস নাই। একজন শিষ্যর দুঃখ একজন গুরু ব্যতীত অন্যকে বোঝা সম্ভব না। তার মনের যত কষ্ট আছে, একজন গুরু তার মুখের দিকে তাকালে বুঝতে পারে যে আমার শিষ্যের কি প্রয়োজন, আমার ভক্তের তার কি প্রয়োজন। যে এই দুনিয়ার মধ্যে যার যার পীর মুর্শিদ হারাই ফেলছে, তার মতো এতিম, তার মতো জনম দুঃখিনী, দুঃখী এই দুনিয়ায় আর নাই। যার যার গুরু সেটা হচ্ছে বট বৃক্ষের ছায়া। কোনো বিপদ আপদ আল্লাহর উসিলা হতে সবই তো আল্লাহই করে, কিন্তু একটা উসিলার মাধ্যমেই এই যে পৃথিবী চলতেছে, এই যে মুর্শিদ, এই যে গুরু, তাদের মাধ্যমে ভালোবাসা তৈয়ার, এই যে প্রেমের সৃষ্টি, এই যে প্রেমের ভুবন। আজকে আমার গুরু নাই, আমি এখন বুঝি যে আমার গুরু না থাকাতে আমার অবস্থানটা কোন জায়গায় ছিল আর কোথায় এসে দাঁড়াইছে। আমার গুরু যখন ছিল, শরীরের ভিতরে একটা কোনো ভয় ছিল না, শরীরের ভিতরে একটা পাওয়ার ছিল যে আমার একজন মালিক আছে। আমি যদি কোনো বিপদে পড়ি, আমারে আমার মুর্শিদ ঠিকই উদ্ধার করবে। তো এক বনের মধ্যে একটা বাছুর ঘাস খাইতেছে, ঘাস খাইতেছে। ঘাস খাওয়ার সময় ঘাস খাইতে খাইতে কিভাবে যে
বনের মধ্যে চলে গেছে, সেই বাছুরটা সে নিজেও জানতে পারে নাই। তখনই সে বুঝতে পারছে যে আমি আমার গন্তব্য থেকে অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে চলে এসেছি। তখনই তার দুর্ভাগ্য হয় যে একজন বাঘের সাথে তার দেখা হয়ে যায়। তখন সে কোনো কুল কিনারা না পেয়ে একটা গর্তের ভিতরে কাদার মধ্যে পড়ে গেছে। সেই বাছুরটা ভাবছে, যখন বাছুরটা ওইখানে পড়ে গেছে তখন বাঘ ওই বাছুরের লোভে ওইটার ভিতরে লাফ দিছে, এই কাদার ভিতরে লাফ দিছে। লাফ দেওয়ার পরে বাঘও ওই কাদার ভিতরে অর্ধেক গেড়ে পড়ছে। তখন সন্ধ্যা হয়ে যায়। ওই যে বাছুর সে কিন্তু চিন্তা করে বসে আছে যে আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, আমি যেখানে পড়ে আছি আমারে ঠিকই আমার মালিক আমার এখান থেকে উঠাইবো। এই বাঘ, তোর তো কোনো মালিক নাই, তুই কিভাবে উঠবি? সন্ধ্যার আগে আমার মালিক আমারে খুঁজতে খুঁজতে নিতে চলে আসবো, আমি তো ঠিকই উদ্ধার হয়ে যাব। তোর অবস্থাটা কি? তোর কি অবস্থা? তুই কিভাবে তোর গন্তব্য স্থানে যাবি? আমার তো মুর্শিদ আছে, আমার যে একজন গুরু আছে যে কিনা আমারে তরাই নিয়ে যাবে। যার গুরু নাই তার কি তরণের কোনো উপায় আছে? তার কোনো উপায় নাই। যে ভক্ত, যে শিষ্য, তার কোনো না কোনো ভাবে সে তরাই যাবে। তার গুরু রহমত আলী আর যে সামনে যে আমার পীর মুর্শিদরা বসে আছেন, আমার গুরুজনরা বসে আছে, তাদের ভক্তরা অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভাবে তরাই যাবে। যার গুরু আছে, যার মালিক আছে, আর যার মালিক নাই তার তো কোনো উপায় নাই। এই জন্য একজন গুরু, একজন উসিলা অবশ্যই অবশ্যই জরুরি। ওরে নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর উচ্চ, ওরে আমার দেহের কুল ভাঙিয়া গেলে রে অদরদি আর না পরে জরে দয়াল নদীর কুল ভাঙিয়া গেল রে পরে বালুর চরে আমার ভাঙা মনের কোনে কোনে রহমত না পড়িল চরণে। ও নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালু ওরে আমার দেহের কুল ভাঙিয়া গেলে রে অদরদি আর না পরে চররে
যা ভেঙে গেছে স্বপনের ঘর গো। ও যার ভেঙে গেছে স্বপ্নের ঘর গো। ওরে যা ভেঙে গেছে স্বপনের ঘর গো। ওরে সেই গর্ব ধেন এই ভুবনে সে ঘর বাঁধবে না ভুবনে। ওরে সেই গর্ব বেহেনা এই ভুবনে। ওরে যারে হারা আমি যারে হারাই আইছি জীবনে রে। যারে হারা আমি যারে হারা আইছি জীবনে। আমি যারে হারা আমি যারে হারা আইছি জীবনে। ওরে জীবনে যা হারাইছি পাবো কি রে। ওরে কিঞ্চিত মাত্র হইল বাকি রে। ও দরদি মনের কারো রে। দয়াল জীবনে যা হারাইয়াছি পাবো না রে আর। ওরে আমার এইটুকু শুধু রইল রইল বাকি রে। রহমত চান মনের কারণে দয়াল জীবনে যা। এই জীবনে সবাই সবার মতো যার যার গুরুরও হারাইছে। কেউ হারাইছে তার মা, কেউ হারাইছে তার বাবারে। আমিও হারানোর তালিকায় আছি। আমার একজন বয়স্ক দাদি ছিল, খুবই বয়স্ক বৃদ্ধা দাদি ছিল। আমার দাদির ছিল 5টা সন্তান, 5 জন সন্তান। আমার দাদির ওই 5টা ঘরে 4টা ঘরে জায়গা হয় নাই। শুধুমাত্র আমার আব্বার ঘরেই শুধু আমার দাদির বৃদ্ধা বয়সে জায়গা হয়েছিল, আর কোনো ঘরে তার জায়গা হয় নাই। সে প্রায় 1-1.5 বছরের মতো ঘরে করা ছিল। আমরা যারা আমাদের ঘরে অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বীরা হচ্ছে আশীর্বাদ। মুরব্বীরা হচ্ছে এই ঘরের সংসারের সম্পদ। এই যদি কোনো মুরব্বীকে যদি এই দুনিয়া তার সাথে যদি কোনো বেয়াদবি করা হয়, তার মতো অপদার্থ পাপী এই দুনিয়াতে আর নাই। আমার দাদির কোনো ঘরে জায়গা হয় নাই। আমার এক কাকা বিদেশ থেকে আসছে,
উনি হচ্ছে আমার ছোট চাচা ছিল। সেই ছোট চাচা বিদেশ থেকে আসার পরে মায়ের কাছে যায় দেখা করে নাই। যদি সেই মাকে নিয়ে আসতে হয় ঘরের ভিতরে, তাকে যদি লালন পালন করতে হয়, আমার দাদি সে ভরতে ভরতে হাত দিয়ে হাইটে 1 কিলোমিটার পাগলের মতো দৌড়াই গেছে। আমার ছেলে আইছে, আমার ছেলে বিদেশ থেকে আইছে, আমি তার একটা নজর দেখতে চাই। আমার ছেলেকে, একজন সন্তানকে একটা নজর দেখতে চাই। আমার কাকা সে দরজা খুলে নাই, সে যায় দরজা ধাক্কাইছে আর বলছে বাজার তোরে একটা নজর, আমি দেখার জন্য আমি অনেক করতে ছুটে আইছি, তুই দরজাটা খুল, আমি তোরে একটু দেখি। ওই পাপিষ্ট দরজা খুলে নাই। দরজা খুইলে তার মারে দেখে নাই। যদি তার ঘাড়ে পড়ে, ওই মুরব্বী যদি তার ঘাড়ে পড়ে, তার বোর যদি ওই মুরব্বীকে রাখতে হয়। এমনও সন্তান এই দুনিয়াতে এখনো আছে, পাপী অপদার্থ, তার জীবনে কখনো ভালাই হবে না। ঘরের মার সাথে যারা বেয়াদবি করবে দুনিয়া, গুরুর সাথে, মার সাথে, বাবার সাথে, তার এহকাল পরকাল 2 কালই শেষ। 2 কালের 1 কালেও সে জায়গা পাবে না। একজন মা গুরুর সমতুল্য, মুর্শিদের সমতুল্য। আমার আল্লাহ বলছে, আমি আমার উপরে যদি কাউরে আমি সেজদা দিতে বলতাম, তাহলে আমি মা জাতি মায়ের চরণে আমি সেজদা দিতে বলতাম। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে যদি কোনো ছেলে, কোনো সন্তান যদি বেয়াদবি করে থাকি, এখন সময় আছে যেন মা বাবা যদি বাঁচা থাকে, তার কাছে যেন আমরা বলি, মা বাবা আমারে আপনি মাফ করে দেন। এখানে লজ্জার কিছু নাই। এখনো অনেকেই অনেক সন্তান লজ্জা করে বলে না, ও বাজান আমি আপনার অনেক ভালোবাসি, ও মা আমি তোমার অনেক ভালোবাসি। তোমারে কখনো খুইলা বলা হয় নাই যে আমি তোমার কতটা ভালোবাসি। এই দুনিয়ায় বন্ধুকে একজন মা আর একজন বাবা দেখবেন পায়খানা করে মাখাই ফেলছে, মা সেই দুর্গন্ধটাও পায় না, তার নাক বন্ধ করে দেয় আল্লাহ, তার নাক আল্লাহ বন্ধ করে দেয়, কোনো গন্ধ সে পায় না। একজন মা আর একজন বাবা কখনো সন্তানের গন্ধ পায় না যখন সন্তান হয়। আমিও একজন মা, আমিও বুঝি সন্তানের দরদটা কি। যেমন একজন গুরু শিষ্য যেরকম পালে, তেমন মাও সন্তানকে ঠিক ওই রকম ভাবে পালে। একজন সন্তান যদি অনেক সময় মায়েরা দুঃখে পড়ে সন্তানদেরকে মারে, মারার পরে এই মায়েদের কলিজা ফাইটা যায় যে আমি এত কষ্ট কইরা এই 2.5 কেজি 3 কেজির বাচ্চার আমি আজকে এত বড় করছি, তিলে তিলে বড় করছি, সেই সন্তানটা আজকে আমি মারছি, তাই আমার কলিজাটা কত ছিঁড়ে যাইতেছে, আমি আমার সন্তানটা আজকে মারছি। এই জন্য তো মা আর বাবা তাদের সমতুল্য সমকক্ষ আর কেউ নেই। জীবনে যা হারাইয়াছি পাবো কি রে, ওরে কিঞ্চিত মাত্র রইল বাকি রে, ও দরদি এই মনের কারো রে, ওরে পাগল বিজয়েরই ছিন্ন বিনার
বিজয়েরই ছিন্ন বিন্দু